সকাল সকাল টিউশন ফি পেলে কার না ভালো লাগে বলো। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছিলাম শাক নিয়ে আসার জন্য। কালকে এক বুনু বলেছিল যে ওদের জমিতে নাকি অনেক শাক আছে, তো বলছিল যে নিয়ে আসিস কালকে গিয়ে। তো বুনু আর আমি গিয়েছিলাম শাক নিয়ে আসার জন্য। আগে গিয়েছিল ঠাকুমারা, পরে আমরা গেছিলাম শাক টাক নিয়ে। এরপরে সবাই মিলে আমরা অনেকক্ষণ গল্প করেছিলাম, সেই পুরোনো দিনের ছোটোবেলার গল্প। তো আধা ঘন্টা 1 ঘন্টা গল্প করে এসেছিলাম বাড়িতে। আর এদিকে বুনু মাখা করেছিল, আর আমরা সবাই মিলে রৌদ্রে বসে খাচ্ছিলাম। প্রথমে মাখা করেছিল অল্প, আমরা কয়েকজন ছিলাম 2-3 জন। পরে ওরা আসে, আর আসার পর সবারই কাড়াকাড়ি লেগে গেছে কারণ অল্প ছিল। আর দেখো সবার অবস্থা। সব জিনিসের লোভ সামলানো যায়, কিন্তু এই টক জাতীয় জিনিসগুলো, এগুলো লোভ সামলানো খুবই মুশকিল। এরপর এসেছিলাম ছাদের উপরে, আর এইদিকে ধান শুকোতে দিয়েছে, আর এই ঠাকুমাটাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে ধান ঘাটা, আর পাখি পড়লে শুধু দেখবে। আর এদিকে আমাদের তোষক বানানো হচ্ছে। আর আমি বললাম বালিশ বানানোর জন্য, বললো কি শিমুল তুলো নাকি ওগুলো নেই, আর এগুলো তুলো দিয়ে বানালে নাকি শক্ত হবে। তো এর পরের দিন শিমুল তুলো নিয়ে আসবে, ওগুলো দিয়ে বালিশ বানিয়ে দিবে। আর এখন তো মনে করো সব জামা কাপড় ধুতে হবে, কারণ আমরা তো অসুচ। আর এক এক করে সমস্ত কিছু ধোয়া শুরু করে দিয়েছি, আর একদিনে তো ধোয়া মুশকিল সমস্ত কিছু। আর আমাদের বাড়িতে লোক বেশি, এত বড় ছাদের উপরে আমাদের জামা কাপড় দিয়ে ভর্তি, মানে শুকোতে দেওয়ার জায়গা নেই, এরকম অবস্থা। তাই সবাই প্রতিদিন অল্প অল্প করে জামা কাপড় ধুচ্ছি। আর তো মনে করো 3টা দিনই আছে, রবিবারের দিন শ্রাদ্ধ হবে দাদুর। আর স্কুল মাঠে সমস্ত বাচ্চারা ব্যায়াম করছে, খেলাধুলা করছে, কারণ কালকে আছে ওদের ফাইনাল খেলা আর কি। আর আমাদের খেলা এই মাঠে নেওয়ার কথা ছিল, আর এই মাঠটা তো ছোট, তার জন্য এখানে খেলা হবে না, অন্য একটা স্কুলে নিয়েছে খেলা। আর এদিকে আমরা সবাই মিলে বানাচ্ছিলাম মিষ্টির প্যাকেট আমাদের দোকানের। আর কালকে খেলার জন্য আমাদের বাড়ি থেকে টিফিন দেওয়া হবে। আর এদিকে দেখো ঠাকুমা কীভাবে ছানা বানাচ্ছে। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।